সেদিনকে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম কর্ন চাট, সাথে ছোলাও ছিল, দিয়ে সবাই মিলে একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর শীতকালে লঙ্কায় বাইরে ভাই কি ঝাল, লাস্টে ঝুড়ি ভাজা খেয়ে খেয়ে ঝাল কমাতে হলো। তারপর আমরা সবাই মিলে সবার কুণ্ডলি দেখছিলাম ফোনের মধ্যে, দিয়ে কী অবস্থা। আমরা এটা রিয়েলাইজ করলাম দিনক্ষণ দেখে যে এতদিন ধরে জ্যাম্মার ভুল দিনে আমরা জন্মদিন সেলিব্রেট করছিলাম, কি যা তা। যাই হোক, তো সেদিনকে আমাদের শ্যামনগরে জগদ্দল উৎসবে ফসিলসের আসার কথা ছিল, তা আমরা হট করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। অনেক জলদি জলদি যাওয়ার ট্রাই করেছি, কিন্তু গিয়ে দেখি যে রূপম দা ভালো ভালো দুটো গান গেয়ে ফেলেছে অলরেডি। কেন করলে এরকম, আর একলা ঘর আমার দেশ। যাই হোক, দুঃখ না পেয়ে আমরা এগিয়ে চলেছি, আরও ভালো ভালো গান আছে। গিয়ে দেখি এত ভিড়, এত ক্রেজ রূপমদার কি বলবো। তার মধ্যে আমি তো ছটকু রাম, ঠিক করে দেখতেও পাচ্ছি না, এখানে সবাই কাঁধে উঠে ফটো তুলছে। যাই হোক, দূর থেকে এই গান শুনে শুনে আমরা এখানে এনজয় করেছি প্রথমে। তারপর দেখি আমাদের সামনে একজন দুবার করে মাথা ঘুরে ঘুরে পড়ে গেল, নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছিল, বুঝতেই পারছো তোমরা। যাই হোক, তারপরে আমি ভাইয়ের কোলে উঠে সুন্দর করে জুম করে একটা ভিডিও করলাম আর দেখলাম রূপমদাকে। শুধু আমি ছটকু বলে না, সবাই এক এক করে কোলে উঠে উঠে দেখেছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা ভালোভাবে দেখে ভালোভাবে মজাও করেছি গান শুনে। তারপর এদিকে সব কমপ্লিট। রূপম দা লাস্টে 2-4 লাইন মনের কথা বললো, খুব ভালো লাগলো। তারপর বেরিয়ে পড়লাম, দিয়ে দেখলাম এই বাড়িটায় যারা থাকে তাদের হেভি মস্তি, একদম ছাদে উঠলেই সব দেখতে পাবে। তারপর চলে এলাম বাড়ি, দিয়ে খেলাম এই লজেন্সটা, এটা ভীষণ প্রিশিয়াস। দিয়ে ডিনার করে নিলাম, রুটি, বাঁধাকপির তরকারি আর একটু গাজরের হালুয়া। আর সাথে আমরা দেখছিলাম হচ্ছে দেবদার সিনেমার ছোট ছোট হাসির সিনগুলো। তো চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।